একটি নবগঠিত শিশু দলের প্রধান কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন যে বিএনপি চাঁদাবাজ এবং মুজিববাদদের পাহারাদার। আমি এই বক্তব্যের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বিএনপি বাংলাদেশের রক্ষক সব সময় ছিল। যারা এই অপশক্তিকারীরা বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার চেতনার বিরুদ্ধে বেইমানি করছে, ২৪-এর অভ্যুত্থানকে তারা অসম্মান করছে। বিএনপি তথা জিয়া পরিবার কোনো সময় বাংলাদেশের স্বার্থের সাথে বা সার্বভৌমত্বের সাথে বা গণতন্ত্রের সাথে আপোষ করেনি। তার প্রমাণ আমরা শুধু যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জীবন কাহিনীর দিকে তাকায়। এই কুচক্রী মহল আপনারা যে ষড়যন্ত্র করছেন, আমরা বুঝতে পারছি যে আপনারা আসলে জ্বলছেন যে তারেক রহমান আজকের বাস্তব প্রেক্ষাপটে বাংলাদেশের বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান শুধু ওনার পরিবারের ক্ষমতার বলে আজকে এই জায়গা স্থান করেনি। তারেক রহমান সাহেব ১৯৮৭ সালে বগুড়ার একটি উপজেলায় বিএনপির কমিটিতে সদস্য পদ গ্রহণ করে রাজনীতিতে পদার্পণ করেন। সেখান থেকে আজ পর্যন্ত উনি অক্লান্ত পরিশ্রম করে দলকে শক্তিশালী করেছেন। আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, ১৯৯১ সাল থেকে ২০০১ পর্যন্ত যখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল, জনাব তারেক রহমান কিন্তু কোনো সময় কোনো বড় কোনো পদধারী ছিল না। উনি কোনো সময় এমপি হয়নি, উপদেষ্টা হয়নি এবং হতেও চায়নি। আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আজকে তারেক রহমানের মাপের মতো নেতা বাংলাদেশে না থাকতো, তাহলে বাংলাদেশ একটি নেতাহীন দেশ পরিণত হয়ে যেত। একটি নবগঠিত শিশু দলের প্রধান কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন যে বিএনপি চাঁদাবাজ এবং মুজিববাদদের পাহারাদার। আমি এই বক্তব্যের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।